নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো তেঁতুলের আচার। চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এইদিকে বাড়িতে সব আচারগুলো ফুরিয়েও গেছে। আমরা বাড়িতে সবাই আচার দিয়ে মুড়ি মাখা খেতে খুবই পছন্দ করি, বিশেষ করে আমার মেয়েটি। আচারগুলো ফুরিয়ে গেছে, ওই জন্য আমি খানিকটা তেঁতুল ভিজিয়ে রেখেছি। ভেবেছি আজকে তেঁতুলের আচারটাই করব। এখানে কড়াই গরম হয়ে গেছে, কিছু গোটা মশলা দিয়ে দিলাম, যেমন জিরে, ধনে আর মৌরি, একটা তেজপাতা বড় ছিল ছিঁড়ে টুকরো করে দিলাম, আর 3টে শুকনো লঙ্কা। এগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তার সঙ্গে 3-4টে গোলমরিচও দিয়েছি। জালটা কম করে শুকনো খোলায় ভেজে এটাকে ভালো করে মশলা বাটা বা মিক্সিতে, শিলনোড়াতে যে কোনোভাবে বেটে নিলেই হবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। 3টে শুকনো লঙ্কা দিলাম আমি এখানে। লঙ্কা ভাজার হালকা গন্ধ বেরিয়েছে, এইবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফোড়নে হয়ে গেলেই তেঁতুল গোলাটা দিয়ে দেবো। তেঁতুলটা বেশ খানিকক্ষণ আগে থেকেই ভিজিয়ে রেখেছি, একেবারেই নরম হয়ে গেছে। আর এই তেঁতুলটা আমি দানা ছাড়ানো এনেছি, এতে একটুও দানা নেই। ব্যাস, পুরো তেঁতুলটাই দিয়ে দিলাম। জলে ভেজানো তেঁতুল, খানিকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি, বেশ নরম হয়ে গেছে। চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ছেলে মেয়ের স্কুল যাওয়া, আর বিকেল বা সন্ধে হলে ওদের একটু মুড়ি মেখে খাওয়া। পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, চানাচুর, তার সঙ্গে একটু আচার হলে বড্ড ভালো হয়। আমের আচার ছিল খানিকটা, সেদিনকে শেষ হয়ে গেল, ওই জন্য আজকে এই তেঁতুলের আচারটা করা। মেয়েটাও অনেক দিন ধরে বলছে করবো করবো করে, করাই হচ্ছে না। আস্তে আস্তে জলটা একটু টানা শুরু করেছে। বেশ খানিকটা জল দিয়ে হালকা জলটা টানার পরে নুন দিয়ে দেবো। এখানে তেঁতুলের আন্দাজ অনুযায়ী কেমনটা টক, সেই অনুযায়ী তেঁতুলের নুনটা দিলাম। আমার ওই 1 চামচ আর 1/2 চামচ মতো লাগলো। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, খেয়াল করব কড়াইতে যেন লেগে না যায়। এদিকে তেঁতুলের জলটা আরও একটু টানিয়ে নিয়ে খানিকক্ষণ পরে পরিমাণ মতো চিনিটা দিলাম। আমার এই তেঁতুলে চিনিটা আমি কেমন পরিমাণ দিলাম সেটা বুঝবো তেঁতুলটা কেমন টক ছিল। আমার এই তেঁতুলটা একটু টকটা কমই ছিল, চিনিটাও সেই আন্দাজে দিলাম। টানাতে টানাতে দেখুন অনেকটাই টেনে গেছে। আর এদিকে জালটা কম করে আমি শিলনোড়াতে মশলাটাও বেটে নিয়েছি। যখনই জলটা অনেকটা কমে গেছে, তখনই কিন্তু একটু ভাজা মশলা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, এবার কিন্তু একেবারেই কমে এসছে, রান্নাও আমার শেষের দিকে। আর সামান্যক্ষণ জাল করে নিয়েই তার মধ্যে আমি দিয়ে দেব পুরো ভাজা মশলাটা। এই যে আচারটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। কতটা ছিল দেখুন, ওই যে উপর দিয়ে অত অবধি ছিল, এখন টেনে পুরো কড়াইতে লেগে গেছে। এই যে এবার গ্যাসটা বন্ধ করে ভাজা মশলাটা দিয়েই নামিয়ে নেব তেঁতুলের আচার। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।